আজকে তোমাদের জন্য ছোট্ট একটা রেসিপি হবে। এটা হবে ছোট্ট রেসিপি। কেউ যদি একা বাসায় থাকো তাদের জন্য চিকেন কষা। তোমরা কেউ একা থাকলে তাদের জন্য এটা খুবই তাড়াতাড়ি রান্নাটা তোমরা শেষ করতে পারবা অল্প সময়ের মধ্যে, আর ভালোও লাগবে, টেস্ট হবে। আগে চিকেনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, একটু বেশি করে ভেজে নেবা, তাহলে মজা পাবা। মশলাটা আমি আধা ঘন্টা আগে এগুলোকে ভিজে রাখছি, মশলার সাথে মেখে রাখছি। তোমরা রাখবা। চিকেনটাকে আমি ভেজে নিব একদম। আমি রান্নার জন্য পাশে আবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে। ওই পাশে মাংসটা ভাজতেছি, চিকেনটা, আর এ পাশে পেঁয়াজগুলো মশলা এটাকে ভেজে নেব ভালো করে। আমি সব কিছু মশলা দিয়ে ঝোলটাকে ভালো করে কষা নিচ্ছি। আর এই রান্নাটা তোমরা অবশ্যই কলিজা গিলা যেটা বলে আর কি, সব কিছু অ্যাড করবা, না হয় কিন্তু এই রান্নাটা তোমার মজা লাগবে না। এই রান্নাটা অবশ্যই তোমরা একদম ছোট ছোট আলুগুলা, একদম ছোট আলু, যেটা বড় আলুর সাথে অনেক সময় পাওয়া যায় বা ছোট আলু কিনতে পাওয়া যায়, এরকম ছোট ছোট আলু নিবা আর এগুলো ভেজে নিবা। বড় আলু দিলে তুমি ওই টেস্ট পাবে না, একটু আলাদা। একদম ছোট আলু নিতে হবে, এটাও তুমি ভেজে নেবা। আমার আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটা আমি এইভাবেই ঢেলে দেবো এটার মধ্যে তেল সহ। তেল সহ এটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে। দেখো হাতে তেল পরে কি হচ্ছে। তারপরে আমার চিকেন কলিজা যেগুলো আমি ভেজে রাখছি ওইটা আমি দিয়ে দিব সম্পূর্ণ। এটা কিছুক্ষণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলার সাথে কিছুক্ষণ অ্যাড হোক। আমি এতে সামান্য পরিমাণ একটু মশলা অ্যাড করব, সামান্য, বেশি না, অল্প। আমি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। চুলার আঁচ কমাই দিলাম। ঠিক 10 মিনিট পরে দেখবা আমাদের রান্নাটা হয়ে গেছে। এটাতে তেমন ঝোল থাকবে না। দেখো মাশাআল্লাহ, কাছ থেকে দেখে তোমাদের কতটা দেখতে ইয়ামি হয়েছে। আল্লাহ হাফেজ।